ভাগা সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা চলছে, সার্ভে নিজের তহবিলের অর্থে ব্যবস্থা রাজ্যে, জানালেন ফিরহাদ হাকিম। বহু বছর ধরে জমে থাকা ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। আজ সোমবার সারা দিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে। আগামীকাল পুর এবং নগর উন্নয়ন দপ্তরে বৈঠক বসে ঠিক হবে ভাগাড় থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনো মাটি নেই, মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল, তাই খালি জমি চিহ্নিত করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ফিরহাদ বাবু আরও জানান, কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনো বরাদ্দ দিচ্ছে না, তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই পুরো অর্থের ব্যবস্থা করছে। তিনি বলেন, অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আরও ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছে। আমরা যখন এই অংশ কাটছি তখন দেখা যাচ্ছে অনেক জায়গা আলগা হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ভেঙেও পড়েছে। এর দরুন জমির উপর চাপ বাড়ছে, তাই দ্রুত প্রসেসিং এর কাজ শুরু করা দরকার। পাশাপাশি কেএমডি এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে শীট পাইলিং এর কাজ শুরু হবে। যেসব এলাকায় বজ্র জমা হয়েছে সেগুলো ট্র্যাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং এর ব্যবস্থা করা হবে। যেখানে জায়গা ফাঁকা হবে আগামী 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানান, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কাজও কাল থেকেই শুরু করবে কেএমডিএ। তিনি আরও বলেন, নগর উন্নয়ন দপ্তর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানোর মতো জায়গা কোথায় পাওয়া যেতে পারে সে নিয়ে দ্রুত কর্মসূচি গ্রহণ করা হবে। সময় নষ্ট করবার সুযোগ নেই। শহরের বিভিন্ন ফাঁকা জায়গা চিহ্নিত করে দ্রুত প্রসেসিং এবং পুনর্বাসন দুই শুরু করতে হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2 থেকে 3 বছর সময় লাগবে, তবে বায়ো মাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। ফিরহাদ বাবুর কথায়, মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর। আমরা চাই দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। কালকে হ্যাঁ সয়েল টেস্টটা, যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এইখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েলগুলো নড়ার পরে ফাটল ধরে গেল। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। মিথেন গ্যাস থাকা তো মানুষের পক্ষে খারাপ। তখন মানুষ যারা এটা করেছিলেন তখন ভাবেননি। এখন আমরা এসছি, আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। তাই এইগুলোকেও একটা আমরা 2-3 বছরের মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।